এবার নিয়ে তো আমরা তো ভাই তুমি আমি আমরা তো যাই হোক রাত জন্ম করেন এ তো মানুষের বিপদ ফালাই ফুসারা এ সেটার দিতে এ তো নিজে না ইনশাল্লাহ এটা ইয়ে আছে আমি কদিন পরে আবার যাইনি দেশে আমি প্রতি বছর বেশি যাইতেছি গত 2 বছর ধরে আমি প্রতি বছরই যাইতেছি গত বছর গেছি তো একবার পুরা সবাই গেছি এটা গাফলাতি আছে আমি কই তোমারে এটা গাফলাতি আছে ধরো আহমদ যে চেয়ারম্যান দাঁড়াইছে আহমদে পুলিশ চেয়ারম্যান আমার যে চাচা এই দুইজন মানুষে দুইজন তো আওয়ামী লীগ করে দুইজন আওয়ামী লীগ করে দুইজন দুই গ্রুপে হয়তো দাঁড়াইছে না একজন মোশারফ গ্রুপে একজন হয়তো ইয়ার প্রদীপ বাবু হয় হুম না না বুঝছি এখন এরা দাঁড়াইয়া সমস্যা হয়েছে কি এরা তো ওই যে করে দেশও টাকা দেশে এরা বুটের সময় ছাড়া আর ওই যে মনে করো সরাসরি একটা সমস্যা হইতেছে তোমরা একটা মানুষ একটা যোগাযোগ করে না 5 বছরে খালি বুটের সময় তুমি আমার কাছে গেলা আমি দল করি পালাও তা কোন সমস্ত বুট দিবে কিন্তু এর বাইরেও মানুষের লোক যোগাযোগ রাখে না এরা দুইজন আমার চাচারও অনেক সময় গেছে হুম 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 বলছে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে হে বিএনপি কি দা হে তো বিএনপি কিচ্ছু না তো ভাই খালি নমিনেশন চেষ্টা করো বিএনপি নমিনেশন দেবো আমার মামা বিকাশে ট্রান্সফার দিব হ্যাঁ ট্রান্সফার দিব যদি চায় তাহলে হে কি দা এত কিছু না হ্যাঁ এই জন্য পেলাম যে হে তো কিছুই না হে তো কিছুই না এই জন্য তো হে কিছুর চাকরি এটা বায়ান না এতে পেলাম যে এই হে বিএনপির কিতা আমিও দেখুন হে বিএনপির কিতা আমিও দেখুন আমরা তো মানুষের আসলে ক্ষমতা দেখানির মাঝে কোনো কথা নাই আমরা ইনশাল্লাহ আমরাও এরকম ভাবেই বড় হয়েছি আমরাও ভাই আল্লাহ যা আছে তা চুরি কইরা বা মানুষের টেকা মাইরা বা কোনো কিছু কইরা আমি এই বিদেশের এত সুন্দর জীবনযাপন করি আমি দেশে যাইতে চাই কোন কারণে আমার তো পয়সা কামানোর ধান্দায় নাই ওই যে না ওই যে ওইটাই আর কিছু না রাইত কইলে ওই 2 দিন আগে ধরো যে এরকম একটা সমস্যা প্রায় মানুষের মনে দেশে গেলে আমি প্রতিদিন আমি যখন বাইরে থাকি প্রতিদিন মানুষ একটা না সমস্যা একটা না যতটুকু পারলাম করলাম মানুষ আসলে একটা ওই যে মাঝে চেয়ারম্যান বলছে বাতি ঢুকে আছে কত মানুষ যে আমার খালি আয়ু আয়ু ওই বাতি যেমন আগে বাতি লোক আয় মনে মানুষ পাগল হয়ে গেছে এর কোন দিন ভোটের মানে দিনটা শেষ হইতো আর মানুষ এক বইতো ভোট দিত গালাগালি দিব চড়াই দিবাবো হুম পাগল হয়ে গেছে
তারপরও আমি দেশে থাকলে আমার কোনো আওয়াজ নেই। আমি যে খবর লিয়ে দিকে হালকা একটা আওয়াজ হয়, একটা শব্দ হয়, একটা শব্দ হয়। এমন এদের না হুম না লাল নেভাই তারপরে পুলিশের মানে পুলিশ চেয়ারম্যান পুলিশ চেয়ারম্যানের ওয়াইফ দুজন আমার গায়ে বুট চাইব আর এটা আর কিছু চাষের মা তো এরা আরো আমার লোক আছে সবকিছু বড় ছেলে মেজু ছেলে বিয়া করাইছি তো শরীফ নাম্বারের এই কারণে আমরা আরো আছে আর আহমদ খুব সম্ভবত এই বছর নাও দাঁড়াইতে পারে নাও দাঁড়াইতে যদি আহমদ না যায় আহমদ আহমদ না দাঁড়াইলে তাহলে আবার এরে ভোট দিতে নাই আহমদ যদি না দাঁড়ায় তাহলে আলী আমাদের ভোট দিত না 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 এটা তো এই আমাদের এটা ভুল হইলো এরা বুঝের সময় খালি আমি যে ধরো বুঝ পাই আরো 1 বছর পরে বা 1.5 বছর পরে বা 2 বছর পরে কিন্তু আমি ওই যে জায়গা লই আমি কিন্তু কইছি যে আমি উকিলের লোকে মারছি উকিলের নাম্বার দিছি উকিলের লোকে নিজে মারছি আপনারা ওই যে মৌলানা সাহেবের লোক আমি আলাপ করতে তাইলে কইয়া দিছি কয় তারিখ যাইতা আলাপ করে কইছি আমি এটা মামলা অতি সুনামগঞ্জ কোর্টে না এটা হাইকোর্ট আমার মৌলানা সাহেব বলছেন ভাই আমি তো হাইকোর্টে ফাঁসি থাকি আমি হাইকোর্ট আমি কইছি যে হাইকোর্ট পর্যন্ত আপনারা মামলা আমি দেব বাদ বাকিটা আল্লাহ মানে আমি এটাকে দেখতে চাইনি তো এই একটা মানুষকে খালি 5 বছর একটা বুটের দেয় না তো সম্পর্কটা ওই যে আপনার চাচার কথা কই ওই যে মুজাম্মেল একটা আর হে কিলাখানি মালিক হয় কোনো খাস জমিন এমনি মালিক হয় এমনি রেকর্ড দিয়ে গেছে এটা যে সময় ইয়ে করবো মামলা করবো বা আবার খাসও দেয় আবার খাসও দিলে তো স্থানীয় যে এরই পাইব বাবু তো কোনোভাবে হয় না এত ভূমিহীন না এর নামে তো আইতো না এই জায়গাটা এটা জাফা ইসলামী করতেছে আর এই মুজাম্মেলও কিন্তু দেখো এই মোজাম্মেলে ওই যে দৌলবাজার মসজিদ করছে আমরা
ব্যবস্থা দিচ্ছি এটা তো আসলে আমরা দিয়ে অভ্যাস এটা। আচ্ছা এখন আমার হোসাইন, আচ্ছা আমার হোসাইন কোনোদিন কইছি নি ভাইয়া দলবাজার মধ্যে যদি ট্রায়াল করানোর জন্য বলতো আল্লাহ বলছেন তাহলে আল্লাহ তারা মানুষ ধরে মাফ করে না, কোনোদিন কইছি না। উদ্বোধন করায়নি এতদিন মুখটা পানি লয় না ইতারে লইয়া দেয় মধ্যে ওইটাই আবার মসজিদ উদ্বোধন যে সময় কাজ শুরু করে এই সময় তার গোষ্ঠীর কয়টু আছে মুখটা পানি লয় না এই ইতারে লইয়া ওরা আমারে ওই যে মসজিদে ফ্যান দিবা মানে ওই সময় গুলো আমরা ভাই ইয়ে দিলাও আমার ফ্যান আমি বললাম ভাই ওই যে তাদের দিয়ে উদ্বোধন করাইলাই মুখটা পানি লয় না মসজিদ এই আজ্ঞাও আছে নাকি হিমাতার দিয়ে আটে ওইটারে দিয়ে আমি মসজিদের কাম উদ্বোধন করা এই হিতার গেছে চাবো না আমার চাবো ওরা বলে না ভাই তুমি তো দেশো না আমি দেশো নাই আমার কি আর কেউ আসেন না দেশো গ্রামের সাধারণ যে সকল মুরব্বী দিয়ে আনতে যারা মসজিদের কাম উদ্বোধন আমি যদি দেশে থাকি এ সময় তুমি খবর নিয়ে দেখো এ সময় আমি দেশে থাকি এ সময় আওয়াজ একটা আওয়াজ এটা হইল রোগ ঠান্ডা এবং আমরা গ্রামের মানুষ এখন অনেক মানুষ হইল তুমি আওয়াজ ওই থাকো ওই দিন আমরা গ্রামে শান্তি থাকে কোনো আওয়াজ নাই। হুম না এটা তো ওই যে এই তোমার মেম্বার যে ওয়ার্ড মেম্বার যে যারা হইব এরই পারাইল দরকার চ্যানেল যাতে এই সরাইল লোকজনের আর অন্য করে খুঁজে না আমার একটা টার্গেট হইল আমি যেটা আমার যেটা আইডিয়া সরাইল থেকে মেম্বার হইব আমরা কিন্তু পছন্দ আছে মেম্বার বানাও এরই প্যানেল চেয়ারম্যান বানাইলাম এখানে আমি যদি আমার 3 মাস আমার যদি আনাই এই 3 মাস যাতে ওই চেয়ারম্যানটা প্যানেল চেয়ারম্যানটা থাকে এটা তোমরা চয়েস করে এখন মেম্বার বানাও যে প্যানেল চেয়ারম্যান থাকে চেয়ারম্যান না থাকে ওইটাই ওই লেখা নেই শামসুল উম্মার হ্যাঁ ইয়েও কি লেখা নেই মানুষ এই যে শাহিন শামসুল ভাইয়ের ছেলে শাহিনে কিন্তু ওই চেয়ারম্যানের লগে আমার যদি সাপোর্ট থাকে শাহিন চেয়ারম্যানের লগে এই আলিয়া মদের লগে দুইটা কথা হইতে পারে আমার সামনেই আমি যে সময় বললাম বাকি যা কথা কম কিন্তু বাকি যা কিন্তু হয়েছে যে আগে মাইকেল শেষের লগে আলাপ করি এরপরে তোমার পরে আমার সামনে এটা হওয়ার দেখা নেই সাইন্ডে ওই যে ওই কিছুটা সুবিধা নেই তোমরা যদি চয়েস বা মানুষ হ্যাঁ কিন্তু দলবাজার কথা বলতে আমি যদি সাপোর্ট দিই যে আলিয়া মধ্যে বা যে স্যারের কথা বলতে কিন্তু ইয়ে করতো না শিখতো না আমার সামনে যে সময় এরকম চেয়ারম্যান দিয়ে আমার কোনো মাইল থাকতো তারা বলা শেষে সাসালন ডাক শেষ হয়ে গেলে পরে আইলো এটা কিন্তু আমি তো চেয়ারম্যান কিন্তু এ কিন্তু আওয়াজ করছে না কোনো শব্দ হইতেছে না আমি তার লগে গড়বড় করছি সাসালন কই আছে আমি তাহলে এটা হুম 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 দেখো আমি কেউ প্রতি বিরোধী নাই যে একটা মানুষ কিংবা নিজের মানুষই তাদের যদি সাপোর্ট দেওয়া যায় এটা ওইও করা যেতে পারে আমার কিন্তু যে শামসুন মেম্বার সাহেবের সাথেও আমার কোনো বিরোধ নাই সাইনের সাথেও বিরোধ নাই কিন্তু একটা শক্তিশালী মানুষ ওই এলাকাতে রইলেও পারে ওই সাপোর্টটা হুম হুম
মানলো কেন? আমি তো প্রথম দিন যে সময় আপনার শফিকুল যে টাইম আলাপ করলো, আমি টাইমটা করছি যে আপনারা বিচার মানেন না, আমি যাইমু দেশো এপ্রিল মাসও, আমি সহ বই যদি কতটুকু তারা সাহস আছে। তখন তারা বললো, হুম 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 ওই বিচারটা বই আমি না করছিলাম, আমার সাথে যখন আলাপ হয়েছে। হুম 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 অবশ্যই। না এখন এই না এটা গুলো এটাই যত যে জায়গা যেমন লাগে আমি যাই, এটার দায় যে জায়গা যেমন লাগে আমি আপনার বাইরে বসি সুনামগঞ্জ 10 তারিখ পরে বসে যাইব, যদি যায় আমি সুনামগঞ্জে মানে যে উকিল সেরা বর্তমানে দেওয়ানি মামলা আমি মামলা করে রাখছি, আমার ছোট ভাইও আছে, আমার এখন বাইরেও আছে, আমরা দুজন মিলে আলাপ করছি ওই দুইটা গেলে পরে বেচারাগুলো বুঝা এটা কি সমাধান আমাদের মানে হলো দেওয়ার পরে একটা মামলা টেকাই দিল ওই এক বছর অনেক বেশি না আটো এক বছর এই বছর তো আপনারা মানে এটা বুক করে খাইতে পারবো, আগামী বছর বলছে এটা, তো এই বছর যদি আমরা বুক করে খাইয়া আগে কাগজপত্র রেডি করলাই আর একটা মামলা টেকে দেই, তো মামলা স্টে করাইলে তো হে আর মামলার মানে জায়গাটা দখল হয়ে যেত। আর ওই যে মামলা এই বিচারটা হয়েছে, বিচারের সময় তারা যে ইয়ে করছে সুদা কইবে যে আমরা তো কেউ ফিরাত নাই, বাড়িতে নাই, আমরা এটা জানি না, তো কইতে পারে তোমার গার্জিয়ান আছিল অমুক আছিল অমুক আছিল, কিন্তু সম্পত্তির মালিক কে? মালিক তো আমরা বাইরা কেউ নাই। আর আমি সহ বইলে জোর কইরা মারতে পারতো না ভাই, আমি অতটুকু কইতে পারি আমরা কইরা আসলে পাওয়ারে মানে এমনি এরা